এরকম সুলতানে তুর্কি উনি ওনাকে স্যার বলেন। মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে, সেই রকম একটা সুলতানি সুলতানি হাবভাব, সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি, এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনূস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা? তাহলে বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাজিল হয়েছে। তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি, মাশাআল্লাহ, ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে। ছোটখাটো বিষয় না, কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখে, সর্ব বিষয়। ইনশাআল্লাহ দেখবেন যে ডক্টর ইউনূস আসছে, এখন আমাদেরকে, আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন, বড় হওয়ার সাহস দিচ্ছেন। ইনশাআল্লাহ কি ড্রোন আবিষ্কার, কি অ্যাটম বোম নির্মাণ, কি ন্যানো প্রযুক্তি, আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে। ব্রেইনে বাংলাদেশে আছে। মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী, তিনি ক্লাস নেন, মাসে বেতন তার 2 কোটি। নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি, আমাদের বাংলাদেশি। আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন তৈরিকারী বাংলাদেশি। সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে, বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে। এইরকম মেধা বাংলাদেশে আছে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের দৃষ্টি পড়েছে, এমনি পড়ে নাই। প্রিয় ভাইয়েরা, তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই। আমাদের কি হওয়া চাই? ঐক্যবদ্ধ হওয়া চাই। গোটা বাংলাদেশ একটা শীষে ঢালা প্রাচীরের মতো হব। গোটা বাংলাদেশ ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ। ডক্টর ইউনূস 4-5 বছর ক্ষমতায় থাকবেন ইনশাআল্লাহ। এর আগে আমরা আর কোনো নির্বাচন শুনতেও চাই না, দেখতেও চাই না, কোনো দরকার নাই। আর আমি বললে বাকি না বললে বাকি, এটা চলে গেছে। 5ই আগস্ট এইসব দুর্নীতিবাজের নির্বাচন, এটা রহিত হয়ে গেছে, আকাশ থেকে রহিতকরণ হয়ে গেছে। এগুলি আর আসবে না ইনশাআল্লাহ। ওই যে কামব্যাক করবে, এটা হবে না। অনেকেই আবারও দুর্নীতি করার জন্য নির্বাচন জিকির করছেন, আবার মুখে জঙ্গি